আপনি কি জানেন ইউরোপের মাটিতে এমন একটা সময় ছিল যখন জ্ঞান, বিজ্ঞান, সভ্যতা আর সংস্কৃতিতে আলোচনা ছিল মুসলমানরা। আজকের স্পেন, যাকে আমরা চিনি ইউরোপের আধুনিক অংশ হিসেবে, সে স্পেনে এক সময় ছিল মুসলমানদের শাসনের অধীনে। এই ইতিহাসের নাম হচ্ছে আল আন্দালুস। আজ আমি আপনাদের নিয়ে যাব সে অবিশ্বাস্য অধ্যায়ে, মুসলমানদের স্পেন বিজয়ের গল্পে। কিভাবে শুরু হলো, কেন হলো, কারা নেতৃত্ব দিল, আর কিভাবে বা একটা ছোট বাহিনী পুরো ইউরোপের ইতিহাস বদলে দিয়েছিল, বিস্তারিত সবকিছু নিয়ে। 711 খ্রিস্টাব্দ, উত্তর আফ্রিকার গভর্নর ছিলেন মুসা ইবনে নুসাইর। সেই সময় স্পেন অর্থাৎ আইবেরিয়ান উপদ্বীপ শাসন করেছিল বিসিগত রাজারা। তাদের শেষ দিককার রাজা ছিলেন রডেরিক। রাজ্যের ভেতরে ছিল রাজনৈতিক অস্থিরতা, ক্ষমতার দ্বন্দ্ব এবং জনগণের অসন্তোষ। বিশেষ করে সাধারণ মানুষ ও ইহুদিরা বিসিগত শাসনের অধীনে ছিল নির্যাতিত ও বঞ্চিত। এই সময় এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হলো। মুসা ইবনে নুসাইর তার বিশ্বস্ত সেনাপতি তারিক ইবনে জিয়াদকে পাঠালেন স্পেনের দিকে। সৈন্য সংখ্যা ছিল মাত্র 7,000। পুরো আরও কিছু সৈন্য যোগ হয়, কিন্তু সংখ্যায় ছোট হলেও ইমান, শৃঙ্খলা আর কুশলে তারা ছিল দৃঢ়। তারিক ইবনে জিয়াদ যে প্রণালী পার হয়ে স্পেনে প্রবেশ করেন, আজ সে স্থান পরিচিত জিব্রাল্টার নামে। আরবিতে জাবাল তারিক অর্থাৎ তারিকের পাহাড়, এই নাম থেকে এসেছে জিব্রাল্টার। স্পেনে অবতরণের পর তারিক তার সৈন্যদের উদ্দেশ্যে এক ঐতিহাসিক ভাষণ দেন। তিনি বলেন, পেছনে সমুদ্র, সামনে শত্রু, এখন বিজয় ছাড়া আর কোনো পথ নেই। ইতিহাসবিদরা ভাষণের শব্দ নিয়ে মতভেদ করলেও তারিকের সাহসী নেতৃত্ব নিয়ে কারোরই দ্বিমত নেই। 711 সালের জুলাই মাসে সংঘটিত হয় ঐতিহাসিক যুদ্ধ, গুয়াদালাতে যুদ্ধ। মুসলিম বাহিনী মুখোমুখি হয় রডেরিকের বিশাল সেনাবাহিনীর। এই যুদ্ধে রডারিক পরাজিত ও নিহত হন। এই এক যুদ্ধে স্পেনের ভাগ্য বদলে যায়। মুসলমানদের জন্য খুলে যায় পুরো আইবেরিয়ান উপদ্বীপ। পরবর্তী কয়েক বছরের মধ্যে মুসলিম বাহিনী কর্ডোবা, টলেডো, সেভিয়া একটির পর একটি গুরুত্বপূর্ণ শহর দখল করে। 718 সালের মধ্যে স্পেনের বৃহৎ অংশ মুসলিম শাসনের অধীনে চলে আসে। এরপর শুরু হয় এক নতুন অধ্যায়, আল আন্দালুসের যুগ। শুরুতে এটা ছিল উমাইয়া খেলাফতের প্রদেশ। পরে 756 সালে উমাইয়া রাজবংশের একজন বংশধর আব্দুর রহমান প্রথম স্পেনে এসে স্বাধীন আমিরাত প্রতিষ্ঠা করেন। রাজধানী হয় করবুডা। করবুডা তখন ইউরোপের অন্যতম বৃহৎ ও আলোকিত নগরী। যখন ইউরোপের অনেক অঞ্চল অন্ধকার যুগে নিমজ্জিত, তখন করবুডা ছিল হাজার হাজার বাতি চালানোর রাস্তা, পাবলিক লাইব্রেরি, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়। পরবর্তীতে আব্দুর রহমান তৃতীয় নিজেকে খলিফা ঘোষণা করেন এবং করবুডা খিলাফত প্রতিষ্ঠা করেন। এই সময় আল আন্দালুস জ্ঞান, বিজ্ঞান, দর্শন, চিকিৎসা, গণিত, জ্যোতির্বিজ্ঞান সব ক্ষেত্রে শীর্ষে পৌঁছে যায়। মুসলিম শাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল সহাবস্থান। মুসলিম, ইহুদি, খ্রিস্টান সবাই একসাথে মিলেমিশে বসবাস করত। ইহুদিদের অনেকেই উচ্চ পদে কাজ করতেন। জ্ঞান চর্চা ছিল সবার জন্য উন্মুক্ত। গ্রিক দর্শন, রোমান জ্ঞান ভাণ্ডার সব অনুবাদ সংরক্ষণ করা হয়। পরবর্তীতে ইউরোপের রেনেসার পেছনে আল আন্দালুসের এই অবদান ছিল বিশাল। কিন্তু ইতিহাস কখনো একরৈখিক নয়। 1031 সালে করবুডা খিলাফত ভেঙে যায়। ছোট ছোট তাইফা রাজ্যে বিভক্ত হয় আন্দালুস। এই বিভক্তি ধীরে ধীরে দুর্বলতার কারণ হয়ে দাঁড়ায়। উত্তর দিকের খ্রিস্টান প্রদেশগুলো ধীরে ধীরে শক্তিশালী হতে থাকে। শুরু হয় পুনর্দখল অভিযান। অবশেষে 1492 সালে ফার্দিনান্দো দ্বিতীয় এবং ইসাবেল প্রথম এর যৌথ বাহিনীর কাছে গ্রানাডার পতন ঘটে। মুসলিম শাসনের শেষ অধ্যায় সমাপ্ত হয়। প্রায় 800 বছরের ইতিহাসের ইতি ঘটে। কিন্তু প্রশ্ন হলো, এই ইতিহাস আমাদের কি শিখায়? প্রথমত, ইমান আর নেতৃত্ব থাকলে ছোট বাহিনীও ইতিহাস বদলাতে পারে। দ্বিতীয়ত, জ্ঞান ও সভ্যতা দিয়ে বিশ্ব জয় করা যায়, শুধু তলোয়ার দিয়ে নয়। আর তৃতীয়ত, বিভক্তি সব অর্জনকে ধ্বংস করে দিতে পারে। মুসলমানদের স্পেন বিজয় কেবল একটি শুধু সামরিক সাফল্যের গল্প নয়, এটা একটা সভ্যতার গল্প যেটা ইউরোপে আলো জ্বালিয়েছিল। আজ যদি আপনি কর্ডোবার মসজিদে দাঁড়ান, গ্রানাডার দেয়ালে তাকান, কিংবা জিব্রাল্টার পাহাড়ে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন ইতিহাস শুধু অতীত নয়, এটি আমাদের পরিচয়, আমাদের শিক্ষা এবং আমাদের ভবিষ্যতের দিক নির্দেশ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।